ভাইবা বোর্ডে যে ধরনের প্রশ্ন করা হয় তার কিছু ডেমো এবং কিছু বেসিক এক্সেলে এমএস এক্সেলের ব্যবহারগুলো দেখাবো। কিছু বেসিকগুলো দেখানো হচ্ছে। আমরা বেসিক পেজের বেসিক রুলসের 30 থেকে 39 পর্যন্ত দেখাবো। 30 নম্বরে যাচ্ছে জাস্টিফাই করা। জাস্টিফাইয়ের কাজ কি? আসলে আমরা জাস্টিফাইয়ের কাজগুলো দেখি। আমরা এক্সেলে যে কোনো একটি শিট নিব। একটি শিট নিয়ে কিছু নাম এন্ট্রি করব। দেখা গেছে এমডি সেলিম খান, তা আমরা শুধু সেলিম লিখলাম, খানটার পিছনে লিখলাম। এরপর আমরা লিখতে পারি মাসুম মিয়া। আমরা চাচ্ছি যে এই তিনটি নাম একটি ছেলের মধ্যে রাখতে। তার প্রথমত আমরা কি করব, সেলটির উইথ বাড়াবো। সেলটি উইথ বাড়াইতে হলে আমরা যে সেলের উইথ বাড়াবো সেই সেলের ঠিক উপরের অংশে ডি যে সেলটি আছে এই সেলটির ঠিক ডি এবং ই এর মাঝে যে দাগ আছে সেই দাগে মাউসের লেফট বাটন চেপে ধরে একটু ডান দিকে সরাবো। মোটামুটি আমরা একটা স্পেস নিয়ে নিয়েছি। এখন পুরোটাকে সিলেক্ট করে আমরা হোম ট্যাবের এডিটিং গ্রুপের ফিলে যেয়ে জাস্টিফাই নামে একটা অপশন আছে, সেই অপশনে ক্লিক করলে আমার অটোমেটিক নামগুলো একটি সেলে চলে আসবে। এটাকে বলা হয় জাস্টিফাইয়ের কাজ। পরবর্তী নাম্বার হচ্ছে আমাদের 38। কন্ট্রোল স্পেস দিলে 31 নাম্বার, একসাথে খালি ঘর বাদ দেওয়ার নিয়ম। চলেন আমরা এটাকে ডিলিট করে দিচ্ছি। আমরা একসাথে কতগুলো লেখা নিয়ে আসি। আমরা শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাকে সিলেক্ট করলাম। আমরা গুড কথাটা লিখি, তারপরে কন্ট্রোল চেপে ধরে কিবোর্ডের এন্টার প্রেস করলে আমাদের যতটুকু এরিয়া সিলেক্ট করেছি ততটুকু এরিয়ার মধ্যে গুড কথাটাই চলে আসবে। এখান থেকে কিছু কিছু গুড কথাটাই আমি ডিলিট করে দিচ্ছি। আমরা কিছু ব্ল্যাঙ্ক করেছি। এখন আমাদের যে প্রশ্নটা ছিল যে এতটুকু এরিয়ার ভিতরে যতগুলো খালি সেলগুলো আছে সেগুলোকে ডিলিট করা, অর্থাৎ ব্ল্যাঙ্ক সেল ডিলিট করার নিয়ম। আমরা প্রথমে সিলেক্ট করব, এরপর আমরা পয়েন্ট অ্যান্ড সিলেকশনে যাব। এখান থেকে গো টু স্পেশালে যাব। গো টু স্পেশালে যাওয়ার পরে আমরা এখান থেকে ব্ল্যাঙ্ক নামে যে অপশনটা আছে সেটাকে সিলেকশন করব, তারপর ওকে দেব। আমাদের দেখা গেছে যে যতগুলো ব্ল্যাঙ্ক সেলগুলো আছে সবগুলো সিলেক্ট করে নেবে। এরপর আমরা ডিলিট অপশনে ক্লিক করলে আমাদের যতগুলো ব্ল্যাঙ্ক আছে সবগুলো চলে যাবে। এর পরবর্তী যেটা আছে ট্যাব এর কাজ। আমরা যদি নর্মালি কোনো সূত্র করতে চাই, আমরা ট্যাবটা কীভাবে কাজ করব সেটা দেখাচ্ছি। প্রথমে কিছু সংখ্যা আমরা লিখি। কিছু সংখ্যা লিখলাম। এখন ধরেন এখান থেকে পুরোটাকে সিলেক্ট করে আমরা এখানে সূত্র লিখতে চাচ্ছি। তার ধরেন আমি সমান সমান সাম লিখতেছি, সাম। ওই সময় কিন্তু যেমন কাউন্ট লিখতে চাই, কাউন্ট COUN পর্যন্ত লিখলাম। এরপরে আমরা আসলে কোনটা লিখবো বা কি লিখবো, মানে কোনটা হবে। সাপোজ ধরেন আমার এই সূত্রটা হবে কাউন্ট, তো আমরা বাকিটুকু না লিখে কিবোর্ডের ট্যাব প্রেস করলে আমাদের পুরো সূত্রের নামটা চলে আসবে। এরপর আমরা আমাদের নির্ধারিত যে সেলগুলো সিলেক্ট করে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিলে আমাদের
কাউন্ট সংখ্যাটা বের হয়ে যাবে। আমরা আরেকটি ভাবে দেখতে পারি, এখানে আমাদের 33 নম্বরে দুটি নাম একত্রে লেখার জন্য, তো চলুন সেটা দেখি। আমরা এখানে লিখলাম নেম, আমরা এখানে ফার্স্ট নেম লিখব, ফার্স্ট নেম, লাস্ট নেম অ্যান্ড ফুল নেম। ওকে, এখন আমরা সূত্রটা করি CO। এখন এতটুকু পুরোটুকু লিখতে হলে আমরা কিবোর্ডে ট্যাব প্রেস করব, তাহলে আমাদের পুরো সূত্রটার নাম চলে আসবে। এরপর প্রথম সেল, কমা, ইনভার্টেড কমা, স্পেস, ইনভার্টেড কমা, কমা, তারপর আমাদের দ্বিতীয় সেলটি সিলেক্ট করে দেব, এরপর ব্রেকেট ক্লোজ করে দেব, এন্টার প্রেস করব। আমাদের কিন্তু এটা দুটি নাম একত্র করার অপশন হয়ে গেছে। এখন আমরা নাম লিখি, আমরা নাম লিখেছি, অটোমেটিক্যালি নামটি চলে আসছে। এটা হচ্ছে আমাদের 33 নম্বর রুলস। 34 নম্বর রুলসে বলা হয়েছে কন্ট্রোল কোলন দিলে মাউস পয়েন্টটি যে সেলে থাকবে ওই সেলের উপরে ভ্যালুটি সিলেক্ট হয়ে যাবে। আচ্ছা চলেন, আমরা যখন কন্ট্রোল চেপে ধরি, বলেছে কন্ট্রোল কোলন, এই কোলনটা, তো ঠিক আছে, আমরা কন্ট্রোল ধরে কিবোর্ডের মাঝখানে সারি L এর এবং ইন্টারের মাঝামাঝি যে অপশনটা আছে সেটাতে একটা ক্লিক করব, তাহলে দেখা গেছে আমাদের যে বেগম যে নামটা, যেটা আমরা মাউসের ডাবল ক্লিক করে যে কার্সর অবস্থান করে আমরা সেই শর্টকাটটি ইউজ করলে কি হবে, কন্ট্রোল কোলন দিলে আমাদের সেই অপশনটি চলে আসবে, ডুপ্লিকেট অপশনটি চলে আসবে, উপরে ডুপ্লিকেটের অংশটা চলে আসবে, যেটাকে আমরা আরেকটিভাবে করতে পারি কন্ট্রোল ডি দিয়ে। কন্ট্রোল ডি, কন্ট্রোল কোলন দিলে আমাদের সেই সেম অপশনটি চলে আসবে, ডুপ্লিকেট হিসেবে চলে আসবে। তারপরে ডুপ্লিকেট সিলেক্ট হয়ে আসবে। কন্ট্রোল হোম হচ্ছে শুরু পেজের দিকে যাওয়া, আমরা কন্ট্রোল ধরে ডাউন এরোতে ক্লিক করলে যে শেষের দিকে, আপ এরোতে ক্লিক করলে আমরা শুরুর দিকে, এবং কন্ট্রোল হোম দিলে একদম প্রথম সেলে অবস্থান করবে। কন্ট্রোল শিফট কলাম রো বানানোর জন্য আমরা যদি বি কলামের বামে যদি কলাম বাড়াইতে চাই, তাহলে কন্ট্রোল শিফট প্লাস চিহ্ন দিলে আমাদের শিফট বাড়বে, কন্ট্রোল মাইনাস চিহ্ন দিলে আমাদের কলামগুলো কমবে। ঠিক রোয়ের ক্ষেত্রে সেম, আমরা সিলেক্ট করব, কন্ট্রোল শিফট প্লাস দিলে বাড়বে, কন্ট্রোল মাইনাস দিলে পিছনে চলে যাবে। এরপর আমাদের যে কাজটি হচ্ছে কন্ট্রোল স্পেস দিলে কি হবে, সাপোজ আমার এই কলামটা সিলেক্ট করা প্রয়োজন, অনেক সময় দেখা গেছে যে এটা অনেক নিচে থাকে, এখান থেকেও ক্লিক করা যায়, আবার দেখা গেছে যে আমি চাচ্ছি যে এখানে কাজটা রেখে পুরো কলামটাকে সিলেক্ট করতে, এটা কন্ট্রোল স্পেস দিব, আমাদের পুরো কলামটা সিলেক্ট হয়ে যাবে। এরপরে যেটা হচ্ছে মুভ অ্যান্ড কপির কাজ, আমরা আসি, আমরা চাচ্ছি শিট 1 এ একটা রিনেম করি, মাউসের রাইটে ক্লিক করে রিনেম, এখান থেকে আমি ডকুমেন্ট 1 দিলাম। এখন এই ডকুমেন্ট 1টিকে আমি ডুপ্লিকেট করতে চাচ্ছি, মানে কপি পেস্ট করতে চাই। যেমন আমরা এখানে এটা কপি পেস্ট করতে হলে কী করি, কন্ট্রোল সি দিয়ে কপি করি, এখানে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি, কিন্তু আমরা এখন এই শিটটাকে কপি করতে চাচ্ছি, সেই ক্ষেত্রে আমরা শিটের উপর মাউস পয়েন্টার রেখে মাউসের রাইটে ক্লিক করব, আমরা মুভ অ্যান্ড কপিতে যাব, আমরা কোথায় কপিটা করতে চাই সেখানে আমরা সিলেক্ট করে দেবো, তারপর ক্রিয়েট এ নিউ কপি এটাতে টিক দিয়ে ওকে দেবো, তাহলে আমাদের ডুপ্লিকেট মানে একই সেম হুবহু একটি ডুপ্লিকেট শিট তৈরি হয়ে যাবে।